কোন জীবনে আমরা কি অন্যায় করে এসেছি না করে এসেছি আমাদের তো এই জীবনে মনে নেই। তো ভগবান তো ছাড়বে না বা ইউনিভার্স ছাড়বে না, ইউনিভার্সের কাছে সব হিসেব আছে। তো সেই হিসেব অনুযায়ী আমাদের আমাদের কর্মফলের শাস্তিটা আমাদের চোকাতেই হবে। এভাবেই আমরা শাস্তিটা গ্রহণ করি, এক একজনের এক এক রকম শাস্তি হয়। তো সেই জায়গাটা আমরা যদি পাস্ট লাইফে যেতে পারি, পাস্ট লাইফে গিয়ে ওই জায়গাটায় গিয়ে আমরা যদি ক্ষমা চেয়ে আসি সেই অন্যায়ের কাছে, তাহলে কিন্তু এটা মুকুব হয়। অনেক জায়গায় দেখা গেছে হয়, সেই সব ঝামেলাগুলো কমে যায়, মিটে যায়। কারণ আজকে যেটা আমি আলোচনা করতে এসেছি তাতে আমি বলেছি আমি আপনাদের ঠকতে দেব না। তো কিভাবে ঠকতে দেব না? ঠকতে দেব না অর্থাৎ হচ্ছে পাস্ট লাইফের এত খরচ, এত খরচ আপনারা যারা করেছেন তারা তো জানেন, আর যারা করেননি তারা হয়তো জানেন না। পাস্ট লাইফ শুরু হয় মানে শেখানোটা কথা বলছি, শেখানো শুরু মিনিমাম 20,000 টাকার থেকে স্টার্ট। 20,000 টাকা থেকে স্টার্ট করে 30, 40, 50 এই অবধি পাস্ট লাইফে নেয়। তো পাস্ট লাইফ আমি করলাম দুটো জায়গা থেকে আমি করেছি। একটা জায়গায় আমার মনোভূত হয়নি, তো ওই জন্য আমি আরেকটা জায়গা থেকে করলাম। তো দুটো জায়গা থেকে করে আমি যেটা বুঝলাম, পাস্ট লাইফে করতে গেলে হিপনোটিজম কিছুটা দরকার। আর হিপনোটিজম সম্পর্কে আমার পড়াশোনা করা আছে, যার জন্য আমি হিপনোটিজম সম্পর্কে কিছু ভিডিও দিয়েওছি। হিপনোটিজমের ওপর 10টা যে ভয়ঙ্কর ভয়ঙ্কর পয়েন্ট, সেই পয়েন্টগুলোর ওপর প্র্যাকটিস করলে তাহলে হিপনোটিজমের জন্য সেই শক্তিটা মানুষের চলে আসে, মানুষ তার কথা শুনে। তো ওই হিপনোটিজমের কিছুটা অংশ আছে। আর কিছুটা আছে কি, মানে পাস্ট লাইফে যাওয়া মানে কি, আমি আছি এই জীবনে, এই এখন চেতনায় আছি, কিন্তু আমি অন্য আরেকটা জগতে চলে গেছি, যেটা বহু বছর আগেও হতে পারে, 100 বছর আগেও হতে পারে, আবার ভবিষ্যতেও চলে যাওয়া যায়। মনটাকে বিভিন্ন জায়গায় ট্রাভেল করানো, অ্যাস্ট্রাল ট্রাভেল বলছে কথায়। তো মনটাকে বিভিন্ন জায়গায় ট্রাভেল করানো, এটাই শিখতে হয়। হ্যাঁ, তো ট্রাভেল এমনি এমনিই করবে, যখন ডিরেকশন দেবে টিচার তখন মনটা, সোলটা বিভিন্ন জায়গায় ট্রাভেল করবে। এখন ওই পজিশনে নিতে গেলে কি করতে হয়, তাকে কিছু না প্র্যাকটিস করতে হয়। এখন যেগুলো পাস্ট লাইফ কিছুই বলে না, আসো টাকা দাও, শেখো, চলে যাও, যা প্র্যাকটিস করো, তা কিন্তু ব্যাপারটা অত সহজ নয়। এই জন্য আবার কেউ কেউ আছে হিলিং করে, মানে আমি শুধু পাস্ট লাইফে যাব, শিখবো না। তো আমি পাস্ট লাইফে যাব, এই যেতে গিয়ে অনেকেই কিন্তু যেতে পারে না, বেশিরভাগ লোক যেতে পারে না। কিভাবে যেতে পারবে? তার জন্য তো প্রস্তুতি চাই। তাহলে পাস্ট লাইফে যাওয়ার জন্য যে প্রস্তুতি চাই, সেই প্রস্তুতি হচ্ছে মনের প্রস্তুতি এবং শরীরের প্রস্তুতি। শরীরের মধ্যে আমাদের যে কোষগুলি আছে, বাইরের কোষ আছে, যে অন্নময় কোষ, জ্ঞানময় কোষ, মনোময় কোষ, এই যে কোষগুলি আছে, এই কোষগুলির ওপর কাজ করা, ওই কোষগুলোকে নির্দেশ দেওয়া একটা বড় ব্যাপার। এখানে একটা বিজ্ঞানের ব্যাপার আছে, খুব সূক্ষ্ম ব্যাপার। তো ওইগুলোও জানতে হয়। প্লাস শ্বাসক্রিয়ার একটা ব্যাপার আছে। মন যাদের প্রচণ্ড চঞ্চল তারা পাস্ট লাইফে যেতে পারে না, যারা হার্টের রুগী তারা পাস্ট লাইফে যেতে পারে না, যারা খুব জেদি আমি পাস্ট লাইফে যাব না, কেউ আমায় নিয়ে যেতে পারবে না, তারা পাস্ট লাইফে যেতে পারে না। এছাড়াও অনেক মানুষ পাস্ট লাইফে যেতে পারে না। তাহলে আপনাদের বললাম যে পাস্ট লাইফ শেখার জন্য খরচ কতটা জানলেন। এবার এই শুধু পাস্ট লাইফে নিজে যাওয়ার জন্য কতটা খরচ সেটা জানুন। খুব কম করে 3,000 টাকার থেকে শুরু। হ্যাঁ, সেটা আবার অনলাইনেও অনেকে করে, আবার সরাসরি অফলাইনেও করে। তো শুরু কিন্তু 3,000 থেকে, ওর থেকে বেশি 5, 6 নিয়েই থাকে, যে যেরকম পারে। আমাদের এখানে তো কোনো কোনো কিছুরই কোনো নিয়ম নেই, সিস্টেমও নেই সব ব্যাপারটাতেই। তো এই ব্যাপারটাতেও তাই, যার যেরকম ইচ্ছা হয় সে সেরকম নিয়ে থাকে। আচ্ছা, এবার তাহলে যদি আপনি না যেতে পারেন, পাস্ট লাইফে না যেতে পারেন, তাহলে ওই টাকাটা আপনার গেল। হ্যাঁ, আর যদি একটা মানুষকে কিন্তু, যেটা বলা হয়েছে আমি বিভিন্ন জায়গায় পড়াশোনা করে জেনেছি, একটা মানুষকে যদি আপনি পাস্ট লাইফে নিয়ে যেতে চাই, ও যদি একদিনে না পারলো তাহলে ওকে 3বার ট্রাই করতে হবে। একদিনেও 3বার ট্রাই করা যায়, আবার কদিন পর 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 তাকে ডেকে 3বার ট্রাই করা যায়। 3বার এবার বোধ হয় নিশ্চয়ই পারবে, কেন তারও কিছুটা অভ্যাস হয়ে যাবে কীভাবে যেতে হয় ধাপে ধাপে। তো তখন হয়তো পারবে। সেই জন্য তার উপর অনেক ধ্যান দিতে হয়। কিন্তু আমাদের এখানে এরকম কোনো ইনস্টিটিউটটা নেই যে একবার যে যেতে পারলো না টাকাটা তার ঝাড় হয়ে গেল, টাকাটা সে আর পেলো না, সে 3,000ই দিক 6,000ই দিক টাকাটা গেল। আর শেখার ব্যাপারটাও তো আপনাদের বললাম। তা আমার যেটা মনে হয়েছে, আমি দুটো জায়গায় শিখে দেখলাম বিষয়বস্তু সেরকম কিছু নেই, একটু বোঝার ব্যাপার আছে।
কিন্তু আমি যে আদার্স যেগুলো বললাম, যে কোষের কথা বললাম, শ্বাসক্রিয়ার কথা বললাম, সেগুলো কিন্তু কোথাও শেখানো হয় না। এই কারণেই আমি খুব ভালো করে দেখলাম যে এত টাকা নেওয়ার কোনো মানে নেই। 20,000 টাকা হয়তো যাদের প্রচুর টাকা আছে তাদের কাছে এটা অনেক কিছু মনে হচ্ছে না, কিন্তু অনেকের কাছেই 20,000 টাকাটা অনেক। 20,000 কেন, 2,000 টাকাটাই অনেক। এটা কি বলবো, নেওয়া উচিতই না, এর মূল্য এত হতে পারে না। তো এখন মানুষ যাচ্ছে, ওর কমে কোথাও শিখতে পারবে না, তাই জন্য যাচ্ছে। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব না, আমি আপনাদের জানাবো। আমি ঠিক করেছি 7,777 টাকায় শেখাবো, এবং এটা আমার রেট নির্ধারিত থাকবে। যদি আমি পরে ভবিষ্যতে মনে করি আমি এটা চেঞ্জ করব, তখন আমি চেঞ্জ করব। আমি থাম্বনেলেই চেঞ্জ করে দেবো, বা আবার একটা ভিডিও করে জানাবো আপনাদের যে এই রেট থাকছে না। আমি কিন্তু এই রেটে আপনাদের শেখাবো। আপনারা যারা এই এত হাজার হাজার টাকা দিয়ে শিখতে যাচ্ছেন, আর্ধেক লোক তো কন্টিনিউ করেন না। জানি না কতটা কি শেখেন, আমি যেরকম বুঝেছি আমার অভিজ্ঞতা থেকে। এই কারণে আমি ঠিক করেছি আমি 7,777 টাকায় আপনাদের শেখাবো। যদি আপনারা শিখতে রাজি থাকেন তাহলে আপনারা হোয়াটসঅ্যাপে লিখবেন, কিন্তু এক্ষুনি আমি শেখাবো না, কারণ এক্ষুনি আমার প্রচুর কাজ। হ্যাঁ, আমি একদমই টাইম করতে পারছি না। তো এই রেকি ক্লাসগুলো নিয়েই আমার প্রচুর কাজ, খুব ব্যস্ত থাকি। আমি একটুখানি ঠিক করে নিয়ে আপনারা ওখানে নোট করে রাখতে পারেন, আপনি লিখে রাখতে পারেন যে আমি শিখতে চাই। এটা লিখে রাখলেই হবে, আমি ডায়েরিতে নোট করে রাখবো, তখন আমি আপনাদেরকে কল করব। ধরে রাখুন ডিসেম্বরের 25 তারিখের পর আমি ক্লাস শুরু করব। ব্যস্ত হলে চলবে না। আপনারা যারা শিখতে চাইছেন তারা ওখানে হোয়াটসঅ্যাপে লিখে রাখুন, আমিও ডায়েরিতে লিখে রাখছি। আর যারা ধরুন হিল করবেন, এই যে হিলিংয়ের জন্য বললাম, খুব কম করে 3,000 থেকে 6,000 পর্যন্ত টাকা নিয়ে থাকে। আর আপনি না যদি যেতে পারেন, আপনার টাকাটা পুরো গেল। আমি ওভাবেও শেখাবো না। আমি হিল করার জন্য, মানে পাস্ট লাইফে নিয়ে যাওয়ার জন্য 2,000 টাকা করে নিই। যে যেতে পারবে তার তো ভালোই হলো, যে যেতে পারবে না তার জন্য 1,500 টাকা আবার সে ফেরত পাবে। আমি যে 2-3 ঘন্টা সময় ব্যয় করলাম তার জন্য 500 টাকা সে ফেরত পাবে না, কিন্তু 1,500 টাকা সে ফেরত পাবে। আবার যদি নেক্সট সে চায় ওই 1,500 টাকার মধ্যেই সে আবার করবে। মোটামুটি 2,000 টাকার মধ্যেই আমি 3বারই ট্রাই করব। তার জন্য আলাদা কোনো টাকা পয়সা আমি নেব না। এটা হচ্ছে হিলিংয়ের ব্যাপার। হুম। আর হিলিংয়ের জন্য তো সময় লাগে, অনেক সময় লাগে। এই ভিডিওটা করার আরেকটা উদ্দেশ্য হচ্ছে আমি আপনাদের জানাচ্ছি, হিলিংই করুন বা পাস্ট লাইফ শিখুন, দুটোতেই আপনাকে তৈরি হয়ে আসতে হবে। আপনার মাইন্ড, বডি, সোলকে একত্রিত করতে হবে, তৈরি হতে হবে। একত্রিত করা বা তৈরি হওয়ার জন্য আপনারা কি করবেন, আমি দুটো কাজ দিচ্ছি, খুব ছোট কাজ, পারবেন। একটা করতে হবে কি, তাটক। তাটক, এই ধ্যানটা আপনারা করবেন। এখন প্রশ্ন, তাটক ধ্যান কাকে বলে? তাটক ধ্যান মানে কোনো কিছুই না ভাবা, কিচ্ছু না ভাবা। তাহলে কি করব, আমাদের করতে হবে কি, মেরুদণ্ডটা সোজা করে রিল্যাক্স করে বসতে হবে, অথবা আপনি শুয়ে পড়তে পারেন বালিশ ছাড়া। বালিশ ছাড়া শুলে মেরুদণ্ড কিন্তু সোজাই থাকবে। এইবার আপনি আপনার চোখ বন্ধ করে চোখের দৃষ্টিটা নাকের ডগাতে রাখতে হবে। নাকের ডগাতে রেখে আপনাকে দেখতে হবে আপনার শ্বাস প্রশ্বাস ঢুকছে, নিঃশ্বাস বেরোচ্ছে। এইটা আপনাকে ফলো করতে হবে, যে বায়ুটা কিভাবে নাকের ভেতর দিয়ে প্রবেশ করছে, আবার সে বেরিয়ে যাচ্ছে। ওইটার কাজকর্মটাই আপনাকে ধ্যান দিতে হবে। এটা আপনি 10 মিনিট, 15 মিনিট আপনি করতে পারেন, আধ ঘন্টাও করতে পারেন। যত বেশি করবেন কোনো অসুবিধে নেই, বরঞ্চ ভালো। শুধু এই একটাই অভ্যাস করতে হবে, এতে আপনার মাইন্ড, সোল, বডি সব একত্রিত হবে, একাগ্রতা আসবে। তাহলে আপনি ওই কাজটা খুব সহজে পারবেন, ফার্স্ট লাইফে সহজে যেতে পারবেন, মানে শিক্ষার ক্ষেত্রেও পারবেন। আবার যদি যেতে চান তাহলে যেতেও পারবেন। এই একটা বললাম। আর একটা বলছি, আমি একটা ছবি দিয়ে দিচ্ছি। এই ছবিটার দিকে আপনাকে তাকিয়ে থাকতে হবে প্রত্যেক দিন। যতক্ষণ পারবেন ততক্ষণ তাকাবেন। যদি আপনার চোখে জল এসে যায় তাহলে আপনি উঠে পড়বেন। উঠে পড়ে চোখে জল ঠল দিয়ে ঝাপটা দিয়ে আসবেন, শান্ত করবেন। প্রত্যেক দিন এরকম অন্তত 2 মিনিট 3 মিনিট তাকানো যায়। তো প্রত্যেক দিন আপনারা এই অভ্যাসটা করবেন। দুবেলা করে করবেন তাহলে আরও বেশি ভালো, আর নইলে একবেলা করেই করবেন। এতে কি হচ্ছে, আপনি তৈরি হয়ে আসছেন। তাহলে আপনারা যে যাচ্ছেন কোথাও 3,000-6,000 টাকা দিয়ে পাস্ট লাইফে যাওয়ার চেষ্টা করছেন, ওই যাওয়াটা যে যেতে পারছেন না, সেই যাওয়াটা সহজ হয়ে যাবে।
কেননা এই যে এখন তো স্কুলগুলো হয়েছে, টিচার হয়েছে, বইপত্র এসছে, কিন্তু বহু যুগ আগে আমাদের দেশের যে যোগীরা, বড় বড় সাধকরা, তারা কিন্তু এই অ্যাস্ট্রো ট্রাভেল করতো। রামকৃষ্ণদেবও করেছেন। পঞ্চবটী বনে বসে উনি, ওনার দেহ ওখানে রয়েছে, কিন্তু উনি চলে গেলেন আমেরিকায়। যাই লরেনকে দেখে আসি, লরেন ওখানে কি করছে। শরীর ওখানে রইল, মাইন্ডটাকে বার করে তিনি ট্রাভেল করে এলেন আমেরিকা থেকে। এরকম আমাদের দেশের বহু মুনি ঋষিরা বিভিন্ন জায়গায় ট্রাভেল করেছেন, এখনো করছেন। তারা কিন্তু গোপনে আছেন। এই পাস্ট লাইফের ক্ষেত্রে এইটা গন্ডগোল হয়ে গেল কি, যারা পাস্ট লাইফ শেখাচ্ছেন তারাও আর এগুলো কিছু জানেন না, আর যারা এগুলো জানেন তারাও আর এইসব শেখানো ঠেকানোর দিকে আসেন না। তাদের থেকে শেখা খুব কঠিন, তারা এসব বিদ্যা দিতে চায় না। এই দুটো জায়গায় গন্ডগোল হয়ে গেছে। তাহলে আমাদের ব্যালেন্স করে চলতে হবে, কেন ওদের থেকেও আমাদের কিছু নিতে হবে। মুনি ঋষিরা যখন বইপত্র ছিল না, তারা বিভিন্ন গ্রহ, চাঁদ ঠাঁদ সব জায়গায় ঘুরে এসছে। আপনি যদি আরও হায়ার এডুকেশন করেন এসব ব্যাপারে, তাহলে আপনি বুঝতে পারবেন বহু যুগ আগে থেকেই তারা সব দেখে শুনে এসছে, বিভিন্ন জায়গায় গেছে। এখন তো সব যন্ত্রপাতি হয়ে গেছে, গাইড এসছে, তখন ওইসব ছিল না। কিন্তু তখন কেউ মানুষ জানতেও পারতো না। সেই জন্য বলছি, তৈরি হওয়াটাই আসল, বুঝেছেন? কে কত বড় টিচারের কাছে যাচ্ছেন বা কে কত টাকা খরচা করছেন, ওটা কোনো মিন করে না। আসলে মিনিং হচ্ছে আমার মাইন্ড, বডি, সোল আমি কিভাবে কন্ট্রোল করব, কিভাবে তাদের সঙ্গে আমি একাত্ম হব, এটাই হচ্ছে শ্রেষ্ঠ মানে। এইটাই যে না ধরতে পারে, তার জন্য কোনো স্পিরিচুয়াল ব্যাপারই কিন্তু কোনো কাজ করে না। বন্ধুরা, আমি আশা করছি ভিডিওটি আপনাদের কাজে লাগবে এবং ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা লাইক দিয়ে আমাকে সাপোর্ট করুন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করতে পারলেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আমার ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, আমি আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।